হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বানাবো রুই মাছের ঝোল। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। এবার সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। দু পিটি মাছগুলোর আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেব। এবার আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও আলুগুলোকে ভেজে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। একটু মশলা থেকে তেল একটু ছাড়লে আমি এর মধ্যে বেটে রাখা জিরেটাও দিয়ে দেব। জিরেটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু মশলাটাকে নাড়া দিয়ে নেব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে আবারও একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা চই ঝালটা দিয়ে দেব। চই ঝালটা দিয়ে আমি এটাকে ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। চই ঝাল আর মশলাটাকে আমি আবারও একটু ভালো করে কষতে দেব। এটা খুব ভালোভাবে কষে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে আমি মশলা আর আলুটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার আমি ভালো করে মশলাটা কষে গেছে আলুর সাথে। আমি এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে ছোট গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। তো ঝোলটা এখানে ফুটে উঠেছে, ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি একটু হালকা হাতে এটাকে নেড়েচেড়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি একটু ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে আমি কড়াইটা নামিয়ে নেব। তো আমাদের চই ঝাল দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, রেসিপিটা খেতে একদম অন্য রকমের লাগে। এবার আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।